জুন মাস থেকে ফ্রান্সে আসছে বড় পরিবর্তন। দৈনন্দিন জীবনে কার্যকর হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ নতুন নিয়ম। ন্যূনতম বেতন বৃদ্ধি, গ্যাসের দাম কমছে, ট্যাক্স জমা দেওয়ার শেষ সময়। শুরু হচ্ছে সামার সেল। বিভিন্ন অর্থনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন। জুন মাসের এসব পরিবর্তনের প্রভাব পড়বে ফ্রান্সে বসবাসকারী সাধারণ মানুষ, কর্মজীবী ও প্রবাসীদের দৈনন্দিন জীবনে। ন্যূনতম বেতন স্মিক বৃদ্ধি 2.41% বৃদ্ধি পাচ্ছে। স্মিক নতুন গ্রোস মাসিক বেতন 1867 ইউরো, আনুমানিক নেট বেতন 1077 ইউরো। কম আয়ের কর্মীদের জন্য এটি কিছুটা স্বস্তির খবর। গ্যাসের দাম কমছে। বেঞ্চমার্ক গ্যাস প্রাইস প্রায় 4.8% হ্রাস। অনেক পরিবারের মাসিক গ্যাস বিল কিছুটা কম আসতে পারে, তবে ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট থাকা গ্রাহকদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না। জুনে ট্রেন ধর্মঘটের আশঙ্কা। ফ্রান্সের রেলওয়ে ইউনিয়নগুলো জুন মাসে ধর্মঘটের ঘোষণা দিয়েছে। এর ফলে টিজিভি, টিইআর, আরইআর এবং ইন্টারসিটিস ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে এসএনসিএফ এর সর্বশেষ আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুরু হচ্ছে সামার সেলস। ফ্রান্সের বহুল প্রতীক্ষিত সোলস ডেতে গ্রীষ্মকালীন সেল জুনের শেষ সপ্তাহে শুরু হবে। পোশাক, ইলেকট্রনিক্স, গৃহস্থালী সামগ্রী সহ বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। ট্যাক্স জমার শেষ সময় কিছু ডিপার্টমেন্টের বাসিন্দাদের জন্য জুনের শুরুতেই ট্যাক্স ডিক্লারেশন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। তাই করদাতাদের দ্রুত অনলাইনে বা প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে কর বিবরণী জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জ্বালানি সহায়তা নিয়ে আলোচনা। সরকার পেশাজীবী ও কম আয়ের মানুষের জন্য ফিউয়েল এইড বা জ্বালানি সহায়তা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে জুন মাসে এ বিষয়ে নতুন ঘোষণা আসতে পারে। সব মিলিয়ে জুন 2026 মাসটি ফ্রান্সে বসবাসকারী সাধারণ মানুষ, কর্মজীবী ও প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাস হতে যাচ্ছে।